সাইবার জালিয়াতি রুখতে মোদিজির মাস্টার স্ট্রোক, ব্যান হলো ৬৫টি কল কোড। ক্রমবর্ধমান সাইবার ক্রাইম বা অনলাইন জালিয়াতি রুখতে ভারত সরকার বহুদিন ধরেই কাজ করে চলেছে, কিন্তু ওই যে কথায় আছে, খলের ছলের অভাব হয় না। এদিকে কেন্দ্র জালিয়াতি বন্ধের জন্য নতুন নিয়ম চালু করা বা আরও নানাবিধ পদক্ষেপ নিলেও স্ক্যামাররা কিন্তু নতুন নতুন পন্থা অবলম্বন করে সাধারণ মানুষকে বোকা বানিয়েই যাচ্ছে। সেক্ষেত্রে চলতি বছরের শেষে এসে মোদী সরকার এই বিষয়টি নিয়ে আরও সক্রিয় হয়ে কাজ করছে। ডিসেম্বরের শুরু থেকেই চালু হয়েছে আরও বেশ কিছু নিয়ম, যেমন স্প্যাম কলগুলির বাড়বাড়ন্ত ঠেকিয়ে ভারতীয় নাগরিকদের সুরক্ষিত রাখতে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন অর্থাৎ ডট বেশ কয়েকটি বিষয় নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি এই বিভাগ সম্প্রতি সমস্ত ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স অপারেটরকে কোনো কলিং লাইন আইডেন্টিফিকেশন ছাড়া বা অনুপযুক্ত কলিং লাইন আইডেন্টিফিকেশন বিশিষ্ট ইনকামিং কলগুলিকে ড্রপ করার নির্দেশ দিয়েছে। সোজা কথায় বললে, এই ধরনের যথাযথ কলার ডিটেলসহীন আন্তর্জাতিক ফোন কলগুলি যাতে মোবাইল ইউজার্সরা না পান, কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশই। এছাড়া কিছু নির্দিষ্ট প্রেফিক্স বা নাম্বারের আগে থাকা কোড ব্যবহার করে কল বন্ধের নির্দেশও দিয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। ধরুন দুপুরবেলা একটু ভাত ঘুম দেওয়ার তোড়জোড় করছেন, এমন সময় ফোন বেজে উঠল অপরিচিত নাম্বারের কলে। এর মধ্যে কিছু কল হয় টেলিমার্কেটিং বিষয়ক, তো কখনও আবার অপর প্রান্তে থাকা ব্যক্তি এমন কিছু কথা বলেন যাতে অন্তত অল্প কিছুক্ষণের জন্য হলেও ঘুম উড়ে যায়। কিন্তু এবার সেই ছবিটা বদলাতে চলেছে বলে মনে হচ্ছে। হালফিলে লোকসভায় লিখিত আকারে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবু সিং চৌহান বলেছেন, সরকার ২০২৪ অর্থবর্ষে মোট ৬৫টি অবৈধ কোড সেটআপ আবিষ্কার করেছে, যেগুলি জালিয়াতি করতে পারে এমন কিছু ভারতীয় নাম্বারের মাধ্যমে আন্তর্জাতিক কলের সুবিধা দিত। আর তাই এই সব কোডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে করে অযাচিত কল অনেকটাই কমানো যেতে পারে। শুধু তাই নয়, স্পুফ ইন্ডিয়ান ল্যান্ডলাইন নাম্বার বিশিষ্ট ইনকামিং আন্তর্জাতিক কলগুলির ক্ষেত্রেও কেন্দ্রের তরফে কড়া নিয়ম চালু করা হয়েছে। কারণ এই 5Gর জামানাতে দাঁড়িয়েও ল্যান্ডলাইন নাম্বার ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক নাম্বারগুলি অবৈধ টেলিকম সেটআপের সাহায্যে ভারতের ILDLগুলি বাইপাস করে দেশবিরোধী নানা কার্যকলাপ এবং সাইবার জালিয়াতি চালাচ্ছে। তবে এবার ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স অপারেটর তথা ILDAদেরও বেশ কয়েকটি সন্দেহভাজন কলিং লাইন আইডেন্টিফিকেশন কোড, যেমন +11, +011, +911 এবং +915 কোড সহ আন্তর্জাতিক ইনকামিং কল ড্রপ করার নির্দেশ দিয়েছে। ফলত এই সব কোড থেকে আসা কোনো নাম্বারে কল আর কাস্টমারের কাছে পৌঁছাবে না। নিঃসন্দেহে এটি একটি বড় সিদ্ধান্ত। জালিয়াতির জটিলতায় বন্ধ হয়েছে লাখ লাখ মোবাইল কানেকশন। টেলিকম সার্ভিস প্রোভাইডাররা এখনও পর্যন্ত 13,08,000 মোবাইল কানেকশনসকে বিচ্ছিন্ন করেছে। অভিযোগ, এগুলি অবৈধ কার্যকলাপে ব্যবহার হতো। এদিকে চলতি মাসের প্রথম দিনে মানে 1 তারিখ থেকে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদার করে সাইবার অপরাধ কমাতে ভারতের বাজারে সিম ব্যবহার ও বিক্রির নিয়মগুলিকে সংশোধন করেছে। এ তো গেল সরকারের পদক্ষেপের কথা, কিন্তু জালিয়াতি থেকে বাঁচতে এবং কোনো কলের সত্যতা যাচাই করতে মোবাইল ইউজার্সরা নিজেরাও কিছু কাজ করতে পারেন। যেমন অ্যান্ড্রয়েড ডিভাইসের মালিকেরা কল সেটিং থেকে কলার আইডি ডিটেকশন বা স্প্যাম প্রোটেকশন জাতীয় অপশন এনেবেল করে রাখতে পারেন। এছাড়া কোনো আননোন কল শনাক্ত করার জন্য কাজে লাগানো যেতে পারে ট্রু কলার অ্যাপ্লিকেশনও। তাছাড়া কলকারীর কথা অনুযায়ী ব্যাংকিং সংক্রান্ত কোনো কাজ করা বা OTP শেয়ার করা উচিত নয়, সে বিষয়ে তো বারবারই সতর্ক করা হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।